وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर है मजबूर हो ऐ सैयदी आलम, मैं दूर है मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, उल्फत के बराबर के वफा हो के जफा हो, उल्फत के बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, আলোর দিশারি ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজনে আজকের আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উক্ত মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান আল হুসাইনি সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, সম্মুখ প্রাণে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয়া অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বে কারীমের পবিত্র কালামে মাজিদের 27 নম্বর পারা সূরাতুল জারিয়া
55 এবং 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করিব। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে, ইসলাহি নিয়তে, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি যিনি মক্কার জ্যোতি, মদিনার জ্যোতি, আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুস সাকালাইন, ইমামুল মুত্তাকিন, হাবিবে কিবরিয়া, দুলালে আমিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আপনি আমি মজলিসের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার একমাত্র দয়া। মহান রব যদি আপনাকে আমাকে এই জায়গাতে আসার তৌফিক না দিতেন, তাহলে আপনি আমি ওই জায়গার মধ্যে আসতে পারতাম না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিজয় এই জান্নাতি মজলিস, জান্নাতি বাগানের মধ্যে আসার, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা একমাত্র ভরসা করে মহান রব্বুল আলামিনের উপর। সুতরাং এই জায়গাতে আসা এবং বসা এটা কোনো মানুষের উপর নির্ভর করে নয়, স্বয়ং রব্বে কারিমকে খুশি এবং সন্তুষ্ট করার জন্য আপনি আমি এসেছি। শুধু তাই না, এই যে আপনি আমাদের আসাম পাড়ার যুবক ভাইরা, আলুর দিশারি ইসলামী যুব সংঘের যে সদস্যবৃন্দ ভাইরা আছেন, আজকে তারা তাদের উদ্যোগে এই যে এত বড় একটা জান্নাতি আয়োজন উপহার দিয়েছেন। এই জান্নাতি আয়োজনের মধ্যে আসলে আপনি আমার কি লাভ হতে পারে, এই ব্যাপারে মহান রব কি বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যখন কুরআনের মাহফিলের মধ্যে, হাদিসের মাহফিলের মধ্যে যোগদান করে, অংশগ্রহণ করে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য দেখবেন যখন মসজিদের মাইকের মধ্যে আযান হয়ে যায়, যারা প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, তাদের মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়, তাদের চেহারা বিকৃত হয়ে যায়। তারা যে যেখানের মধ্যে থাকুক না কেন, রাস্তায় থাকলে রাস্তায়, বাড়িতে থাকলে বাড়িতে, অথবা যে যেখানের মধ্যে আছে, তখন ওই ঈমানদার বান্দা তার বিবি বাচ্চার মায়াকে পরিত্যাগ করিয়া কখন জানি মসজিদের মধ্যে চলে যাবে। মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেবের পিছনে নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তার মনটা শান্তি লাগে। ঠিক তেমনি ভাবে যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন ও মুসলমান, তাদের কানের মধ্যে যখন এই মাহফিলের কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যাবে, ওরা রাস্তার মধ্যে বসে থাকতে পারে না, বাড়ির মধ্যে বসে থাকতে পারে না, ওরা তাৎক্ষণিকভাবে ছুটে আসবে এই মাহফিলের মধ্যে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, মহান রব্বুল আলামিন বলেন, ইন্ন
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, ভূমিকম্প সৃষ্টি হওয়ার কারণে মাটি যেইভাবে থরথর করে কাঁপে, ঝড় তুফান হওয়ার কারণে পানি যেইভাবে নড়াচড়া করে, বিকট আওয়াজ হওয়ার কারণে পানির মধ্যে বসবাসকারী কই মাছ যেইভাবে তার ডাঙ্গা তার ফনা মেলাইয়া যখন সে ডাঙ্গার উপরের মধ্যে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসাম পাড়ার মুসলমান যাদের সম্মুখে কোরআনের তিলাওয়াত করা হয়, হাদিসের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। যাদের সামনে আল্লাহর শান ও মান, যাদের সামনে আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহ তাআলার মহাত্ম্য বর্ণনা করা হয়, ওদের অন্তরটা কম্পিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত মনোযোগ সহকারে তারা শ্রবণ করতেছেন। কেমন মনোযোগ সহকারে? আকাশের উড়ন্ত পাখি আইসা সাহাবায়ে কেরামের কাদের মধ্যে বাসা করে ফেলতো, পুনরায় চলে যাইত। তারা বলতে পারত না এত মনোযোগ তাদের মধ্যে ছিল, কেনই বা মনোযোগ হবে না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলার কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা এমন করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় আপনার উপরে। এই জন্য সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে শ্রবণ করতেন। শুধু তাই না, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিন মুসলমান যখন কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাদের ফায়দা হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হাবিব আমার, আপনি বয়ান করুন, আপনি নসিহত করুন, আপনি ওয়াজ করুন। আপনি ওয়াজ করলে কি হবে? তানফাউল মুমিনিন, মুমিন মুসলমানের ফায়দা হবে। এই জন্য ধন্যবাদ জানাইতে হয় আপনাদের উক্ত এলাকার আলুর দিশারি ইসলামী যুব সংঘের যে সমস্ত কর্মী ভাইরা, সদস্য ভাইরা আছে, তারা আল্লাহ পাকের সেই কোরআনের বিধান অনুযায়ী আজকের এই আয়োজন। আমরা অনেকে মনে করতে পারি কোরআনের আলোচনার জন্য যে মাহফিলের ব্যবস্থা করা হয়, এটা মনে হয় কোরআনে নাই, হাদিসে নাই, অনর্থক। অনেক নাস্তিক মুরতাদ এমন রয়েছে যাদের কোরআনের মাহফিলের আলোচনা শুনলে তাদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, ফজলু নামে একজন পাগল রয়েছে, পাগল। সে নাকি দেশের কর্ণধার হতে চায়। সে লাইভের মধ্যে আইসা বলে, মিডিয়ার সামনে আইসা বলে, কোরআন মাহফিলের আলোচনা চলবে না, দেশের মধ্যে চলবে গান, নাটক, সিনেমার আলোচনা। নাউজুবিল্লাহ বলে। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের আলোচনা সবার সহ্য হয় না। সহ্য হবে কেমন করে? সে তো মুনাফিক, সে নামে মুসলমান। এই জন্য আসুন, এই যে আলুর দিশারি, এরা আজকে ওয়াজের ব্যবস্থা করে দিয়েছে, নসিহার ব্যবস্থা করে দিয়েছে, এটা তো আমার আল্লাহ তাআলার বিধান। ওয়াযাক্কির ফাইন্নায
الذِّكْرَ تَنفَعُ الْمُؤْمِنِينَ। হাবিব আমার, আপনি মানুষদেরকে ওয়াজ করেন, মানুষদেরকে নসিহত করেন, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করেন। আপনার নসিহতের দ্বারা, আপনার ওয়াজের দ্বারা, আপনার বয়ানের দ্বারা তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবে, মুমিনদের কাজে আসবে, মুমিনদের উপকার হবে। এই জন্য রব্বে কারীম মানুষদেরকে হেদায়েতের জন্য একজন নয়, দুইজন নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। একটা মানুষের শরীরের মধ্যে রোগ সৃষ্টি হওয়ার পরে যেইভাবে তাকে চিকিৎসা করানো আবশ্যক, তাকে চিকিৎসা করাইতে হয়। তাকে যদি চিকিৎসা না করানো হয়, তার রোগটা বাড়তে পারে, ওই রোগের কারণে সে মারা যাইতে পারে, এমনও হতে পারে তার প্রাণ নাশ হয়ে যাইতে পারে। এই জন্য তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা করাইতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পয়গম্বর, ওয়াযাক্কির, আপনি ওয়াজ করতে থাকেন, আপনি নসিহত করতে থাকেন। ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনার ওয়াজের দ্বারা, আপনার নসিহতের দ্বারা মানুষের ফায়দা হবে। কেননা যখন একটা মানুষ গুনাহ করতে থাকে, একটা মানুষ যখন অন্যায়ের পথে চলতে থাকে, অন্যায়ের সমুদ্রে যখন সে হাবুডুবু খাইতে থাকে, এমত অবস্থায় ক্রমান্বয়ে তার অন্যায় বাড়তে বাড়তে, তার গুনাহ বাড়তে বাড়তে, তার জুর জুলুম, অন্যায়, অবিচার, অনাচার, অত্যাচার বাড়তে বাড়তে একটা পর্যায়ে সে বেঈমান হয়ে যায়। আর একটা মানুষ যখন বেঈমান হয়ে যায়, ওই মানুষটা আর জান্নাতের মধ্যে যাইতে পারে না, ওই মানুষটার ঠিকানা হবে জাহান্নাম। আর একটা মানুষ ঈমানদার হওয়া সত্ত্বেও যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটা সহ্য করতে পারি না। একটা মানুষ ঈমানদার হওয়ার পরে, মুসলমান কুলে জন্ম নেওয়ার পরে, মুসলমান হওয়ার পরে সে যদি জাহান্নামের মধ্যে যায়, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ ওই সমস্ত গুমরাহী মানুষদেরকে, ওই সমস্ত পথ বুলা মানুষদেরকে, ওই সমস্ত আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহর পথে আনার জন্য, হেদায়েতের পথে আনার জন্য, জান্নাতের পথে আনার জন্য আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করলেন। মুহতারাম হাজিরিন, তাদের একটাই মিশন ছিল, তাদের একটাই কাজ ছিল। কি কাজ ছিল? মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়া, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, সৎ পথের আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরতে বাবা আদম আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর আমার, আপনার কাজ একটাই, মানুষদেরকে হেদায়েত করবেন, মানুষদেরকে দ্বীনের পথে আনবেন, মানুষদেরকে আমি আল্লাহ তাআলার দাওয়াত দিবেন, মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসবেন, মানুষদেরকে সঠিক পথের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, উনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজ থেকে বারণ করতেন, এইভাবে মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছায় দিতেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন উনার হায়াতে জিন্দেগি দুনিয়াতে শেষ হয়ে গেল, শেষ পর্যায়ে উনারই ছেলে, উনিও ছিলেন পয়গম্বর হযরতে শীস আলাইহিস সালাম। এবার উনার প্রতি, হযরত শীস আলাইহিস সালামের প্রতি সেই দায়িত্বটা বার্তায় আল্লাহর পয়গম্বর হযরতে শীস আলাইহিস সালাম, তিনিও দুনিয়াতে আইসা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, সঠিক পথের আহ্বান করতে লাগলেন, সঠিক পথের, জান্নাতের পথের দাওয়াত দিতে লাগলেন। হযরত শীস আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা আরো পয়গম্বর যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম,
এইভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম সহ যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন সবার একটা কাজ ছিল মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করা, মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসা। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। মুহতারাম হাজিরিন, নবীগণ মানুষদেরকে সঠিক পথের দাওয়াত দিতে গিয়ে, বয়ান করতে গিয়ে, নসিহত করতে গিয়ে অনেক কষ্ট, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। এর মধ্যে থেকে হযরত নূহ আলাইহিস সালাম উনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর পথে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। এই জন্য কাফির বেঈমানরা, এই জন্য আল্লাহ বুলা মানুষরা, ওই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেলরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের প্রতি তারা অত্যন্ত আক্রমণ করেছে, অত্যন্ত জুলুম করেছে, উনাকে নির্যাতন করেছে। কেমন নির্যাতন করেছে? শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই জায়গাটা তারা জখম করে নাই, যেই জায়গা থেকে রক্ত বের হয় নাই। তারপর আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতে লাগলেন। সকালে বের হন, এইভাবে বিকাল পর্যন্ত মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন। এইভাবে তারা উনার প্রতি অত্যাচার করে, উনাকে মারপিট করে। এক পর্যায়ে উনার বিবি, উনার স্ত্রী উনাকে আইসা উদ্ধার করে নিয়ে যাইতো। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন চলে আসতো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে নূহ আলাইহিস সালামের শরীরের মধ্যে উনার হাতটা বুলায়ে দিত, উনি পুনরায় সুস্থ হয়ে যাইতেন। সুস্থ হয়ে শেষ নয়, আবার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। আবার তারা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তারা মারতে থাকলো, তারা জুলুম করতে থাকলো, উনাকে কষ্ট দিতে লাগলো, কিন্তু দ্বীন থেকে, দ্বীনের দাওয়াত থেকে উনাকে বারণ করতে পারে নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। কার যুগে পাঠাইলেন? কার কাছে পাঠাইলেন? ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ সন্ত্রাস ওই ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার তাওহীদের বাণী তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পাঠালেন। তাহলে বোঝা গেল এই যে ওয়াজ মাহফিল সহ দ্বীনের কাজটা, এটা কিন্তু নবীদের কাজ। আর এই কাজটা প্রত্যেকটা মুমিন মুসলমান করবে। কেন? এই কাজ যদি না করে, মানুষ যখন নামাজে আসে না, রোজার সময় রোজা রাখে না, ওয়াজ মাহফিলে আসে না, কোরআন হাদিসের কথা শুনে, তখন তার ঈমানটা কিন্তু নিমুজিমু হয়ে যায়। মনে করেন আপনি 10 মণ লাকড়ি ওই জায়গার মধ্যে আপনি আগুন দিয়ে জ্বালাইছেন, 10 ঘন্টা পরে আসার পরে প্রথম যেইভাবে আগুন জ্বলছে এইভাবে আর আপনি আগুন পাবেন না, বরং উপরের দেখবেন ছাই হয়ে রয়েছে, আগুনও দেখা যায় না। পক্ষান্তরে আপনি যদি ভিতরের মধ্যে কোনো কিছু দিয়ে কুচা দেন, তাহলে ভিতর থেকে অবশ্যই আগুনটা আসবে। কিন্তু সময় যাওয়ার কারণে কি হয়েছে? উপরে আবরণ পড়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমানদার, কোরআনের বয়ান না শোনার কারণে, হাদিসের আলোচনা না শোনার কারণে, মসজিদ মাদ্রাসার মধ্যে না আসার কারণে, উলামায়ে কেরামের কাছে না আসার কারণে, দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা ব্যক্তিদের কাছে না আসার কারণে আপনি আমার ঈমানটা মুর্দা হয়ে যায়, আপনি আমার ঈমানটা একেবারে মুর্দা হয়ে যায়, নিমুজিমু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যখন কোরআনের আলোচনা করবা, যখন হাদিসের আলোচনা করবা, তখন নিমুজিমু ইমানদার ব্যক্তির ইমানটা উত্তেজিত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি ইমানদার তো আছি ঠিক আছে, কিন্তু ইমানের কোনো পাওয়ার নাই। এই জন্য যত নাস্তিক মুরতাদ বেঈমানরা রয়েছে, তারা দেখবেন কিছুক্ষণ পর পরে আমাদেরকে কুসা দেয়, কিন্তু আমরা লড়াচড়া করি না, কারণ আমাদের ইমানের পাওয়ার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বিশ্ব সন্ত্রাস ফেরাউন, যেই ফেরাউনের হাতে